দর্শক, জুলাই স্মৃতি জাদুঘরের উদ্বোধনের খবর জানাচ্ছিলাম আপনাদের। কাল সাধারণ মানুষের জন্য খুলে দেওয়া হবে জুলাই স্মৃতি জাদুঘর। আরো তথ্য জানতে চাই আমরা, যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী মুহাজির হক। মুহাজির, একটু যদি জানান, আমরা জানি যে কাল থেকে সাধারণ মানুষের জন্য খুলে দেওয়া হবে, কিন্তু আপনার পেছনে আমি এখনো লাইন দেখতে পাচ্ছি সাধারণ মানুষের, এটির কারণটা আসলে কি? দোলা, আসলে আমরাও জানতাম যে আগামীকাল থেকেই সবার জন্য এটা উন্মুক্ত করে দেয়া হবে, কিন্তু কিছুক্ষণ আগে একটা সিদ্ধান্ত এসেছে যে যারা মূলত জুলাইয়ের আহত কিংবা নিহত পরিবারের সদস্য যারা রয়েছেন তারা এখানে কিছুক্ষণ পর অর্থাৎ 2:15 তারা প্রবেশ করতে পারবেন। সাথে গণমাধ্যম কর্মীদেরও প্রবেশ করার একটা সুযোগ রয়েছে, তারা আমাদেরকে এমনটাই জানিয়েছেন। তবে আপনি আমার পেছনে যে লাইনটা দেখতে পাচ্ছেন সেটা কিন্তু এখন এরকম সুশৃঙ্খল অবস্থায় থাকলেও কিছুক্ষণ আগে এটা এমন সুশৃঙ্খল অবস্থায় ছিল না। এখানে বেশ হট্টগোল ছিল, এখানে কিছু বিশৃঙ্খলাও ছিল। মূলত যারা আসলে অনেক দূর দূরান্ত থেকে এই জুলাই গণ অভ্যুত্থান স্মৃতি যে জাদুঘরটি রয়েছে সেটা দেখতে এসেছিলেন, যারা 5 আগস্টের সেই ঐতিহাসিক স্মৃতিকে আবার একটু স্মরণ করতে এখানে এসেছিলেন। তারা ভেবেছিলেন যে প্রধানমন্ত্রী তারেক রহমান তিনি যখন এটা উদ্বোধন করেন, এই আয়োজনটা শেষ হলে তিনি চলে গেলে হয়তো বা এটা সর্বসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে, এবং এই পুরো বিশৃঙ্খলা বা এই হট্টগোলটাই তৈরি হয় তাদের না জানার কারণে। তারা আসলে জানতেন না যে 6 তারিখ থেকে অর্থাৎ 6 আগস্ট থেকে এটা সর্বসাধারণের জন্য উন্মুক্ত। এখনো এখানে যারা রয়েছেন তাদেরকে আসলে আমরা জানার চেষ্টা করছিলাম এখানে প্রবেশ আজকে যারা করবেন তাদের ক্ষেত্রে নির্দেশনাটা কি। তারা বলেছেন যে যাদের আসলে জুলাই যোদ্ধার যে কার্ডটা রয়েছে সেই কার্ডটা দেখাতে হবে, এবং যারা নিহত পরিবারের সদস্য রয়েছেন তাদেরকে আসলে তারা প্রবেশ করতে দিবেন এর ভেতর আর কিছুক্ষণ পর। কিন্তু এখানে এর আগে যে আমি বিশৃঙ্খলার খবরটা আপনাকে জানাচ্ছিলাম সেখানে কিন্তু অনেকের একটা দুঃখ ছিল। এটা আপনি জানেন যে এটার জন্য এটা প্রবেশ করতে গেলে অনলাইনে একটা টিকিট কাটার ব্যবস্থা, এবং সেটার একটা প্রবেশ মূল্য রয়েছে 50 টাকা করে যেটা চার্জ, এবং শিশুদের জন্য যেটা 25 টাকা। এটা নিয়েও একটা মিশ্র প্রতিক্রিয়া আমরা এখানে এসে দেখতে পাই। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। যে কারণে এই যারা সাধারণ মানুষ রয়েছেন তারা কিন্তু বলছিলেন যে এই যেহেতু 5 আগস্ট এই গণভবনকে ঘিরে অনেকের অনেক স্মৃতি, এবং এই গণভবন থেকেই বিগত 17 বছর নানান ধরনের দিক নির্দেশনা এসেছিল দেশকে নানান দিকে নিয়ে যাওয়ার জন্য, এবং যেটা নিয়ে সাধারণ মানুষের অনেক ক্ষোভ, সেই জায়গাটা তারা আমাদেরকে বারবার জানাচ্ছিলেন। এবং আর কিছুক্ষণ পর যেহেতু এই জুলাই জাদুঘরটা, আপনি জানেন যে জুলাই জাদুঘরের পুরোটাই আসলে জুলাইয়ের যে নিদর্শন বা স্মৃতি সেগুলো অনেক ডিজিটালাইজেশনও করা হয়েছে। এসব কিছু আসলে আমরা দেখবো এবং দর্শকদেরও আমরা হয়তো বা জানাবার চেষ্টা করবো। দোলা, মুহাজির, আপনি ঢুকতে পারলে নিশ্চয়ই আপনার মাধ্যমে আমরাও দর্শকদেরকে দেখাতে পারবো। আমি যদি দর্শকদের যেন কোনো ধরনের কনফিউশন না হয় সেই বিষয়টি একটু আপনার কাছ থেকে আরেকবার মানুষকে পরিষ্কার করে দিতে চাই, সেটি হচ্ছে যে কাল সাধারণ মানুষের জন্য জুলাই স্মৃতি জাদুঘর খোলা হবে, যেমনটি সিদ্ধান্ত আগে থেকেই ছিল সেটিই থাকছে। কিন্তু আজ জুলাই যোদ্ধা এবং শহীদ পরিবারের সদস্য যারা, তাদেরকে এবং গণমাধ্যম কর্মীদেরকে ভেতরে ঢোকানোর একটি উদ্যোগ নেওয়া হয়েছে, এবং সেটি এখনো শুরু হয়নি, এবং সেজন্যই আপনার পেছনে যে লাইন আমরা দেখতে পাচ্ছি সেটির কারণ আসলে সেই। অসংখ্য ধন্যবাদ আপনাকে মুহাজির হক।